আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। এটা হচ্ছে আমার 16 শতক রূপাই শসার প্রজেক্ট। কেন আমি আজকে তৃতীয়বারের মতো জমি সেচ দিলাম। জমি সেচে কী কী কীটনাশক বা সার দিতে হয় অনেকে জানে না, সে নিয়ে আজকে আমার এইটা বিস্তারিত ভিডিও। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো শসা ক্ষেতে বা যে কোনো ক্ষেতে সেচের সময় কী কী সার দিতে হবে সেটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। যারা মালচিং পেপার দিয়ে ক্ষেত করে তাদের এই আগে থেকে সার দেওয়া আছে, তারপরও সার দিতে হয় নতুন করে অল্প পরিসরে। আমি এখানে সার দিচ্ছি হচ্ছে ইউরিয়া দিচ্ছি হচ্ছে 5 কেজি, আর ডিএপি দিচ্ছি 3 কেজি, আর এমওপি দিচ্ছি হচ্ছে 3 কেজি, আর টিএসপি দিচ্ছি হচ্ছে 3 কেজি। এখানে আমার টোটাল সার হচ্ছে 9 এই টোটাল সার মনে করেন 9 কেজি আর 5 কেজি 14 কেজি সার চাচ্ছি। আর আর 100 গ্রাম বিঙ্গো দিচ্ছি আমি এখানে। আর এখানে আপনারা চাইলে এই সরিষার খোলটা ব্যবহার করতে পারেন, আর চাইলে প্রতি বিঘাতে 1 কেজি যেটা হিমিস্টার আছে সেটা চাইলে দিতে পারেন। আমার কাছে এখানে আপাতত নাই, তো এই দিই নাই, পরবর্তীতে কোনো সময় দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি থাকে তাহলে দিতে পারেন। আর অনেকে আমি একটা এখানে কীটনাশক ব্যবহার করছি, সেটা অনেকে ব্যবহার করে না। আমি এখানে আপনাদের দেখাবো। এখন এই ভালো করে আগে মিক্সার করে নিতে হবে। আমি এখানে ভালো করে মিক্সার করার জন্য এরকম করতেছি। ভালো করে আগে মানে উপর নিচ করে এরকম করে আমার মতো চাইলে আপনারা মিক্সার করে নিতে পারেন, যাতে এই সবগুলা সার একসাথে মিক্সার হয়ে যায়। আমি এখানে একটা এই সিনজেন্টার বৃত্তাগু দিচ্ছি। এটা বৃত্তাগুটা দেওয়ার কারণ হচ্ছে জমিতে শোষক পোকা যেগুলো আছে সেগুলা এই কীটনাশকটা শিকড় দিয়ে গিয়ে জমিতে ভালো করে কাজ করবে। এখানে আপনাদের চাইলে এরকম দিতে পারেন। এই বৃত্তাগুটা উপরে স্প্রে করা যায় এবং মাটিতে দুভাবে স্প্রে করা যায়। আপনারা চাইলে দিতে পারেন, অনেক ভালো কাজ করবে এটা। কারণ শিকড় দিয়ে যখন সারগুলা যাবে তখন কীটনাশকটা প্রবেশ করবে। তখন যখন ওই সাদা মাছি বা থ্রিপস যে কোনো শোষক পোকা যেগুলো ওই পাতার রস চুষে খায় সেগুলো খেলে সঙ্গে সঙ্গে মারা যাবে। আপনার চাইলে এরকম দিতে পারেন। অনেকেই সেটা জানে না, কিন্তু আমি এখানে আপনাদেরকে বলে দিলাম আর কি। আপনাদের যদি মনে করেন উপকার আসবে তাহলে দিতে পারেন, কারণ এটা আমার অনেকে ট্রায়াল করে যে কেন আমার কাজে আসবে অনেক। যখন আপনারা দিবেন তখন শিকড় দিয়ে এই সারগুলো যাবে, তখন শিকড়ের পাতা শোষক পোকা সাদা মাছি যেগুলো আছে সেগুলো এর দ্বারা মারা যাবে। হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা শশা চাষ করছেন, কে কোন জাতের শশা চাষ করছেন কমেন্টসে জানাতে পারেন। আমার এখানে অনেকটা জাত একেবারে একসাথে হয়ে গেছে আমার, কারণ এখানে প্রথমে রূপাই শশা রোপণ করছি, তারপর রূপাই অনেকগুলো মারা গেছিলো, তারপর অন্য জাত দিছি। হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আপনারা যাদের ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।